Hi everyone, I am Engineer Sondipal. So fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange, Bangladesh. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করিবেন। আজকের ভিডিও টাইটেল থেকে বুঝতে পারছেন টেক্সটাইল সেক্টরের কোম্পানি মধ্যে স্পিনিং এই কোম্পানিতে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। না ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত টেক্সটাইল সেক্টরের কোম্পানি মতিন স্পিনিং এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়তই আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সলিউশন এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 40.64 হ্রাস পেয়ে 5,773.63 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 998.1 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসএক্স এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে বিয়ারিশ মোডে ট্রেড হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিটিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও ব্লু লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 42 কাছাকাছি অবস্থান করছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় জুন মাসের পরে আরএসআই 75 এর কাছাকাছি চলে গেছিল, কিন্তু বর্তমানে আরএসআই 75 এর থেকে ক্রমান্বয়ে নিচে নেমে প্রায় 42 এর কাছাকাছি আরএসআই অবস্থান করছে। না ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে 77টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 267টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল, আর অপরিবর্তিত ছিল 47টি কোম্পানি শেয়ার দর। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইনভাইটেক্স, ইন্ডেক্সকে 1.32 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে আলারা ব্যাংক, বিকন ফার্মা, মতিন স্পিনিং। সর্বশেষ 66 টাকায় 20 পয়সায় লেনদেন হতে দেখা গেছে মতিন স্পিনিং এই কোম্পানিটি। রানার অটো, কোহিনুর, ইউনিক আর, ফাইনফুডস, সামরিতা, মিসেল টাইল ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে চলে আসছে আজকে ব্র্যাক ব্যাংক। ইন্ডেক্সকে 3.38 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ, ইসলামী ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, গ্রামীণ ফোন, তারপর পশ্চিম বাংলাদেশ ডোমিনেজ স্টিল, সিটি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, এশিয়াটিক ল্যাব। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের শেয়ার কেনার জন্য প্রদেয় মার্জিন ঋণের সংশোধিত বিধিমালা প্রজ্ঞাপন জারি করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এখন থেকে মার্জিন ঋণের ক্ষেত্রে এই বিধিমালা অনুসরণ করতে হবে। ব্যাংক, নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও বীমা কোম্পানির ক্ষেত্রে পি রেশিও পরিবর্তে পিবি রেশিওর ভিত্তিতে মার্জিন দেওয়ার প্রস্তাব নিয়ে ব্যাপক আলোচনা হলেও সেখান থেকে সরে এসেছে কমিশন। সংশোধিত বিধিমালা অনুসারে কেবল জীবন বীমা কোম্পানির শেয়ারের ক্ষেত্রে পিবি রেশিও প্রযোজ্য হবে। বিধি অনুসারে গ্রাহকের ইকুইটি মার্জিন অর্থায়নে 50% নিচে নেমে এলে মার্জিন অর্থায়নকারী প্রতিষ্ঠান গ্রাহকের কাছে প্রযোজ্য মার্জিন জমা দিতে বলবে। গ্রাহক তা না করলে বা করতে ব্যর্থ হলে প্রতিষ্ঠান আংশিক সিকিউরিটিজ বিক্রি করে ইকুইটি মার্জিন অর্থায়নে 50% উন্নীত করবে। অন্যদিকে গ্রাহকের ইকুইটির 25% নিচে নেমে এলে মার্জিন অর্থায়নকারী প্রতিষ্ঠান কোনো নোটিশ না দিয়েই প্রয়োজনীয় সংখ্যক সিকিউরিটিজ বিক্রি করে মার্জিন সমন্বয় করতে পারবে। তবে আংশিক বিক্রয় আদেশ দেওয়ার পরও যদি সেটি তাৎক্ষণিক কার্যকর না হয় বা বিলম্বে কার্যকর হয় সেক্ষেত্রে উদ্ভূত ক্ষতির দায় প্রতিষ্ঠানের উপর যাবে না। নিচের সংশোধিত বিধিমালায় প্রধান বিষয়গুলো উল্লেখ করা হলো। মার্জিন ঋণের সর্বোচ্চ অনুপাত হবে 1:1, অর্থাৎ গ্রাহকের ইকুইটির চেয়ে বেশি মার্জিন দিতে পারবে না সংশ্লিষ্ট ব্রোকারেজ বা মার্চেন্ট ব্যাংক। মার্জিন সুবিধা কেবল এ ও বি ক্যাটাগরি শেয়ারের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
মূল বোর্ডের জি, জেড-এন এবং জেড তালিকাভুক্ত কোম্পানির এসএমই বোর্ড, এটিবি বোর্ড ও ওটিসি প্ল্যাটফর্মে থাকা কোনো কোম্পানি শেয়ার মার্জিনযোগ্য হবে না। মার্জিন নেওয়ার সময় সংশ্লিষ্ট গ্রাহকের কমপক্ষে ৩ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে। মার্জিনযোগ্য শেয়ারের সর্বোচ্চ মূল্য আয় অনুপাত পি রেশিও হবে 40। পি রেশিও 40-এর বেশি হলে ওই শেয়ারের মার্জিন ঋণ দেওয়া যাবে না। জীবন বীমা কোম্পানির ক্ষেত্রে পি রেশিওর পরিবর্তে পিবি রেশিও বিবেচিত হবে। এক্ষেত্রে সর্বোচ্চ রেশিও হবে ৩ গুণ। কোনো কোম্পানির শেয়ার প্রতি আয় ইপিএস ঋণাত্মক হলে ওই শেয়ারের মার্জিন দেওয়া যাবে না। সর্বশেষ 4 থেকে আর্থিক প্রতিবেদনে উল্লেখ করা ইপিএস এর ভিত্তিতে পি রেশিও নির্ণীত হবে। পি রেশিও সমান সমান সংশ্লিষ্ট শেয়ারের ক্লোজিং মূল্য ডিভাইডেড বাই নিরীক্ষিত ইপিএস। কোনো মার্জিন অর্থায়নকারী প্রতিষ্ঠান তার প্রকৃত মূলধনের 4 গুণের বেশি অর্থায়ন করতে পারবে না। কোনো মার্জিন অর্থায়নকারী প্রতিষ্ঠান তার মার্জিন অর্থায়নে 20% বেশি একক সিকিউরিটিসে অর্থায়ন করতে পারবে না। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত টেক্সটাইল সেক্টরের কোম্পানি মতিন স্পিনিং এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব। মতিন স্পিনিং মিলস পিএলসি এর ট্রেডিং কোড হলো মতিন স্পিনিং এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 66 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে মতিন স্পিনিং সর্বনিম্ন দর নেমেছিল 43 টাকা 80 পয়সা। 52 সপ্তাহের মধ্যে মতিন স্পিনিং এর সর্বোচ্চ দর হয়েছিল 68 টাকা 70 পয়সা। মতিন স্পিনিং এর কোম্পানিটি টেক্সটাইল সেক্টর একটি কোম্পানি, এর অথরাইজ ক্যাপিটাল 150 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 97.49 কোটি টাকা। রিজার্ভ রয়েছে, বিশাল পরিমাণ রিজার্ভ রয়েছে, 491.82 কোটি টাকা রিজার্ভ রয়েছে। Airing 30 June, last AGM held on 9th December 2025 for the earning date 30 June 2025. মতিন স্পিনিং এই কোম্পানিটি সর্বমোট শেয়ার সংখ্যা হলো 9,74,90,000 শেয়ার রয়েছে সর্বমোট। মতিন স্পিনিং এই কোম্পানিটি 2025 সালে 35% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। মতিন স্পিনিং এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 1.09, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 1.02, থার্ড কোয়ার্টার হয়েছে 1.24, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে 3.35। Price earning ratio based on latest audited financial statement in the year 18 August 2026, the P ratio is 14.09. Financial performance as per audited financial statement in the year 2021 সালে ইপিএস ছিল 7.31, 22 সালে 10.79, 23 সালে 4.38, 24 সালে 2.04, 25 সালে 4.7। অর্থাৎ মতিন স্পিনিং এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ 21 সালের তুলনায় পর্যায়ক্রমে কিছু কিছু করে কমেছে এবং 2025 সালে অনেক পরিমাণ ইপিএস কমে গেছে। মতিন স্পিনিং এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2021 সালে ছিল 53.84, 22 সালে 60.63, 23 সালে 60.04, 24 সালে 57.68, 25 সালে 69.89। অর্থাৎ মতিন স্পিনিং এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ 21 সালের তুলনায় পর্যায়ক্রমে কিছু কিছু করে বৃদ্ধি পেয়ে 2025 সালে হিউজ পরিমাণ এনএভি পার শেয়ার বৃদ্ধি পেয়েছে। মতিন স্পিনিং এই কোম্পানিটির প্রফিট 2021 ছিল 61.58 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2025 সালে প্রফিট হয়েছে 45.797 কোটি টাকা। অর্থাৎ মতিন স্পিনিং এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে প্রফিট অনেকটা কমে গেছে। মতিন স্পিনিং এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2025 সালে হয়েছে 7.73। লিস্টিং এ মতিন স্পিনিং এই কোম্পানিটি 2014 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 32.72% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 45.07% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার নাই। পাবলিকের কাছে ছিল 22.21% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জুলাই 2026 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমিয়ে হয়ে গেছে 18.49%। অর্থাৎ পাবলিকের যে শেয়ারটা কমেছে সেটা চলে গেছে ইনস্টিটিউশনের কাছে, যার জন্য ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 48.79%। মতিন স্পিনিং এই কোম্পানিটির জন্য এটা একটা পজিটিভ দিক, যেহেতু ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পাচ্ছে। দেখা যাচ্ছে 31 জুলাই 2026 তারিখে দেখা যাচ্ছে
ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে। মতিন স্পিনিং এই কোম্পানিতে শর্ট টার্ম লোন রয়েছে হলো 515.935 কোটি টাকা এবং লং টার্ম লোন 55.91 কোটি টাকা। মতিন স্পিনিং এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটরের সঙ্গে এমএসিডি আরএসআই ভল মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইন ক্রস করে মাথা উঁচু করছে। হিস্টোগ্রামের যে লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 72 কাছাকাছি অবস্থান করছে। মতিন স্পিনিং কোম্পানিটি বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স অফ ডিপার্ট মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স অফ ডিপার্ট। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ইপিএস এর খবর, আইপিও এর খবর, ডিভিডেন্ডের খবর এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স অফ ডিপার্ট ইউটিউব চ্যানেল ভিডিও নিয়মিত দেখতে পারেন। শেয়ার বাজার তালিকাভুক্ত টেক্সটাইল সেক্টরে বেশ কয়েকটা কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স অন ডিপার্ট এখানে আছে, আপনারা দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।